Hey guys, আমি একটা পিচ্চি মানুষ। আসসালামু আলাইকুম। Hey guys, আমি একটা পিচ্চি মানুষ। আসেন আমরা একটা হাঁসগুলা দেখাই। চলেন। হে গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বরাবরের মতো আজকে আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আমি রাখাল বাবু। আজকে আপনাদেরকে আমি দেখাবো ইনকিউবেটরের ভিতরে বাচ্চা ফোড়ে কিভাবে। আজকে দেখাবো ইনকিউবেটরের ভিতরে কিভাবে বাচ্চা ফোটে। আমরা আপনাদেরকে দেখাইছিলাম একটা ডিমের ভিডিও যে 28 দিন আগে আমরা কত মাসের 4 তারিখে আমরা ইয়া দিছি। দেখেন চলে আসলাম আমরা ইনকিউবেটর ঘরের ভিতরে। এখানে ইনকিউবেটরের বাচ্চাগুলো ফুটাইছি গত 4 তারিখে আমরা এই বাচ্চাগুলো দিছি। আজকে মোটামুটি 30 তারিখ, 26 দিন হয়ে গেছে। আরো 2 দিন হাতে আছে। আমরা দেখাই আপনাদেরকে আমাদের বাচ্চাগুলো কিভাবে ফুটছে। আল্লাহর রহমতে আপনারা বাচ্চাগুলো দেখতে থাকেন, আমার সাথেই থাকেন। আসুন দেখেন। দেখেন এখানে এখনই লাইট জ্বলবো। এটা সেন্সর সিস্টেম ইনকিউবেটর। এখানে আবার এই ডিমগুলো নতুন দেওয়া হয়েছে। এখানে দেখেন একটা হয়েছে গিয়া নতুন দেওয়া হয়েছে, একটা হয়েছে কত তারিখ, এটা হয়েছে 22 তারিখ দেওয়া হয়েছে। আর 22 তারিখ, আর এটা 22 তারিখ আর 4 তারিখ দেওয়া হয়েছে। এখানে দেখেন গাইস, এখানে কিছু ডিম এখনো বাকি আছে। এখানে আমি আপনাদেরকে বাচ্চাগুলো ইয়া করে দেখাই, দাঁড়ান 1 মিনিট। এখানে দেখেন আমি অটো ইনকিউবেটর, এখানে এই যে আমি করে দিচ্ছি। এখন রাস্তায় করে ওদিক ঘুরে যাবো। দেখেন গাইস, এই যে এটা ঘুরতেছে, এই যে এটা অটো অটো টার্নিং হইতেছে। দেখেন অটো 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 টার্ন হইতেছে। দেখেন এই দেখেন, এই যে গাইস বাচ্চাগুলো কেমন লাগতেছে বলেন। আল্লাহর রহমতে দেখেন শেষ পর্যায়ে আমরা বাচ্চা ফুটাই ফেলাইলাম। আপনারা দোয়া করবেন আমাদের হ্যাচারিটা যেন অনেক বড় হয়, আমাদের খামার যেহেতু অনেক বড় হয়, এর জন্য দোয়া করবেন। আল্লাহর রহমতে এই বাচ্চাগুলো আমরা কিছুক্ষণের ভিতরে বের করে নিব। আপনাদেরকে বের করার ভিডিওটা আমরা দেখাবো। এই যে কুল্লু কুল্লু বাচ্চাটা, ওলা হলো কুল্লু কুল্লু বাচ্চা। একটাকে ধরে দেখান। দেখেন গাইস বাচ্চাগুলো আল্লাহর রহমতে একবারে সুস্থ সবল হয়েছে। দেখেন কি কিউট দেখা যাচ্ছে, টুনু টুনু। আর ওই যে দেখেন, এই যে এদের বাচ্চা এরা, এই যে এরা কারা চিনতে পারছেন? এদের বাচ্চা হয়েছে এই যে এরা। দেখেন তোমাদের বাচ্চা দেখো, তোমরা চিনতে পারছো না এই বাচ্চাটাকে। এই বাচ্চাটা যদি অপরদিকে ছাড়ে ওরা অনেক ঝামেলা করবো। দেখেন ওরা ঠুকরাইবো, কিন্তু অপপেটের বাচ্চা এটা। দেখেন এই বাচ্চাটা বাইর হতে পারতেছে না, বাচ্চাটা শুকায় গেছে। এর কারণে বাচ্চারা ডিম থেকে বাইর হতে পারতেছে না। আমি বাচ্চাটা এখন হাত দিয়ে বের করে দিব। দেখেন এই বাচ্চাটা কালকের থেকে বাইর হতে পারতেছে না বাচ্চাটা। দেখেন এই বাচ্চাটার আমি চেষ্টা করতেছি যেতে আমি বাইর করে দিই। দেখেন গাইস বাচ্চাটা আমি বাইর করে দিতেছি। বাচ্চাটা একটু আটকে গেছিল। দেখেন গাইস বাচ্চাটা আমি বাইর করে দিলাম। এই যে বের করে দিলাম, বাচ্চাটা আটকে গেছিল। ওই বাচ্চাটাও মারা যেত না। ওই বাচ্চাটা যদি বাইর করে দিতাম তাহলে ভালো হতো।